শরীরের যে কোনো রোগে আক্রান্ত হলেই মানুষ খুব দ্রুত ডাক্তারের কাছে যান, কিন্তু মানসিক স্বাস্থ্যের দিকে বেশিরভাগেরই কোনো খেয়াল নেই। বাংলাদেশে এই সংখ্যারাধিক্য অনেক বেশি। সঠিক কাউন্সেলিং ও চিকিৎসায় পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব হলেও বেশিরভাগেরই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার ব্যাপারে আগ্রহ একেবারে নেই বললেই চলে। জানেন কি মানসিক স্বাস্থ্য ব্যাধি কত ধরনের হতে পারে? উদ্বেগজনিত ব্যাধি, প্যানিক ডিসঅর্ডার, ফোবিয়াস, সাধারণ উদ্বেগজনিত ব্যাধি সহ অন্যান্য। মুড ডিসঅর্ডার যেমন বিষণ্ণতা, বাইপোলার ডিসঅর্ডার। সাইকোটিক ডিসঅর্ডার যেমন সিজোফ্রেনিয়া, বিভ্রান্তিকর ব্যাধি। ইটিং ডিসঅর্ডার, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, বুলিমিয়া নার্ভোসা এবং বিঞ্জ ইটিং ডিসঅর্ডার। ব্যক্তিত্বের ব্যাধি, পার্সোনালিটি ডিসঅর্ডার, সীমারেখা, অসামাজিক বা অবসেসিভ বাধ্যতামূলক ব্যক্তিত্বের ব্যাধি। নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যেমন এডিএইচডি, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, বৃদ্ধদের স্মৃতিবিভ্রম বা নিউরো কগনিটিভ ডিসঅর্ডার বা ডিমেনশিয়া। ট্রমা, অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার অ্যান্ড পিটিএসডি। শারীরিক সুস্থতার মতো জটিলতা তৈরি না হওয়ায় অনেকেই বুঝতে পারেন না কখন আসলে তাদের চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। মানসিক, পারিবারিক বা সামাজিক নানা ট্যাবুও এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। মনোরোগ বিশেষজ্ঞদের মতে যখন কোনো ব্যক্তির আচরণে বড় ধরনের পরিবর্তন দেখা যায়, বিশেষ করে তার আবেগীয় প্রকাশের পরিবর্তন আসে এবং সেটা তার দৈনন্দিন কর্মকাণ্ডে বা সম্পর্কে প্রভাব ফেলতে শুরু করে, তখনই তার মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মানসিক রোগের কিছু লক্ষণ দেখা দিলেই ডাক্তারের শরণাপন্ন হতে। এগুলো হলো হঠাৎ করে বেশি উত্তেজিত হয়ে ওঠা, অনেকদিন ধরে নিজেকে সবার কাছ থেকে দূরে সরিয়ে রাখা, টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে মন খারাপ থাকা, অন্যদের সঙ্গে একেবারে কথা বলতে না চাওয়া, অকারণে সবার সাথে ঝগড়া করা, গায়েবী আওয়াজ বা কথা শুনতে পাওয়া, অন্যদের অকারণে সন্দেহ করতে শুরু করা, গোসল বা দাঁত মাজার মতো দৈনন্দিন কাজ করা বন্ধ করে নিজের প্রতি অযত্নশীল হয়ে পড়া, যেসব কাজে আনন্দ পাওয়া যায় সেসব কাজে নিরানন্দ ও আগ্রহ কমে যাওয়া, সামাজিক সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়া, নিজের প্রতি নেতিবাচক মনোভাব বা সবকিছুতে নিজেকে দায়ী মনে করা, সিদ্ধান্তহীনতা বা মনোযোগ কমে যাওয়া এবং খুব তীব্র হলে আত্মহত্যার চিন্তা, পরিকল্পনা ও চেষ্টা করা, অতিরিক্ত সূচিবায়ুগ্রস্ত হয়ে ওঠা, ঘুম অস্বাভাবিক হারে কমা বা বেড়ে যাওয়া, খাবারে অরুচি কিংবা রুচি বেড়ে যাওয়া, বাসা, অফিস বা পেশাগত কাজের প্রতি অনীহা তৈরি হওয়া বা আগ্রহ হারিয়ে ফেলা। এদিকে অনেকেই বলছেন এই সমস্যাগুলোর মানেই যে তার মানসিক রোগ হবে তা নয়। তাই এসব উপসর্গ বা লক্ষণ দেখা গেলে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা উচিত। তাহলে তারা সেটা বিশ্লেষণ করে বুঝতে পারবেন যে এখানে আসলে কোনো ব্যবস্থা নেওয়া উচিত কিনা। এবার জানাবো যেসব কারণে সাধারণত মানসিক স্বাস্থ্যের ব্যাঘাত ঘটে থাকে। জৈবিক কারণ, জেনেটিক্স, মস্তিষ্কের রসায়ন এবং হরমোনের ভারসাম্যহীনতা মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে। পরিবেশগত কারণ, আঘাতমূলক ঘটনা, অপব্যবহার, অবহেলা বা সহিংসতার সংস্পর্শ মানসিক স্বাস্থ্য সমস্যায় অবদান রাখতে পারে। মনস্তাত্ত্বিক কারণ, ক্রমাগত স্ট্রেস, ট্রমা এবং মোকাবিলা করার প্রক্রিয়াসমূহ মানসিক সুস্থতার উপর প্রভাব ফেলতে পারে। পদার্থের অপব্যবহার, ড্রাগ বা অ্যালকোহল অপব্যবহার মানসিক স্বাস্থ্য সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে বা ট্রিগার করতে পারে। জীবনের অভিজ্ঞতা, দীর্ঘমেয়াদী বিচ্ছিন্নতা, দীর্ঘস্থায়ী অসুস্থতা বা জীবনের বড় পরিবর্তন মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। অনেকেই মনে করেন বিষণ্ণতা আর মানসিক রোগ হয়তো একই। আসলেই কি তাই? মানসিক রোগ বিশেষজ্ঞরা বলছেন, মানুষের মন যেমন আনন্দিত হয় তেমনি কখনো কখনো খারাপও হতে পারে। কিন্তু মন খারাপ বা বিষণ্ণতা ভাব যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তখন মানসিক স্বাস্থ্যের বিষয়ে নজর দেওয়া যেতে পারে। বিষণ্ণতাকে একটি গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচনা করা হয়, কারণ শুরুতেই এর প্রতি যথাযথ দৃষ্টি না দিলে এ থেকে গুরুতর সমস্যা তৈরি হতে পারে। বিষণ্ণতা বলতে অনেকে মন খারাপকে বুঝে থাকেন। মানসিক স্বাস্থ্যের যত্ন না নিলে তার প্রভাব শরীরেই পড়ে। তাই শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার ব্যাপারে সকলেরই সচেতনতা জরুরি। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা।